চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগ সমর্থকের দুই চোখ তুলে নিল দুর্বৃত্তরা। গত ২০ আগস্ট আনুমানিক রাত ৯টার দিকে উপজেলার বাজারিয়া এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায় ২০১৮ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত তথা বিএনপি থেকে নবাগত আওয়ামী লীগ বনে যাওয়া ইলিয়াস ও তার বাহিনী এই কুখ্যাত হামলায় অংশ নেয়। আমি ওনাকে নিয়ে আসছি, উনি পুরানগড়ে একটা জায়নাজার নামাজে গেছিল। ওখান থেকে চলে আসার পরে বাজালিয়া থেকে ওনার একটা দাওয়াত ছিল, ওখানে যাওয়ার কথা। ওখান থেকে নাকি ওনাকে ওই ইসমাইল নামে মনিয়াবাজার এক ছেলে বলতেছে, ভাই আপনার সাথে তো পরিচয় হয় নাই, পরিচয় হবে বলে ওনাকে কি করছে, পিছন থেকে হাত দিয়ে বলেন চা খাবো। তো আমাদের বাজালিয়া স্টেশনে একটা জমজম হোটেল আছে, বলতেছে যে চা খাবো বলার পরে বলতেছেন যে না আমি এখন ভাত খাবো। হয়তো না ভাই আজকে পরিচয় হয়েছেন, চা একটু খান। তখন বলতেছে এরকম হাত দিয়ে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পরে সাথে সাথে ওদেরকে ডাকতেছে যে আসো। আসার পরে ওকে ঠেলে চীন যেতে তুলে দিছে। ওখানে বসা ছিল নাকি ইলিয়াস, সাবেক চেয়ারম্যান। উনি নেওয়ার পরে সাথে সাথে ওনাকে গলা চিপি ধরে ওই কাঁটা চামচ দিয়ে নাকি ওনাকে চিপি ধরছে কি। আর ওরা বলতেছে যে সাজাইছি, সবাইকে বলতেছে ডাকাত, কিন্তু ওনাকে নিয়ে গেছে যে বাজালিয়া, হয়তো বা সিসি ক্যামেরা চেক করলেও পাওয়া যাবে যে ওই এলাকা থেকে আলগায় নিচ্ছে যে আমাদের অনেক লোক দেখছে। গত ২০ আগস্ট চা খাওয়ার নাম করে ইলিয়াস বাহিনীর একজন আহত আবুল হোসেন লেলুকে স্থানীয় এক সিএনজিতে উঠিয়ে নেয়। বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় লেলুর বাম চোখ উঠিয়ে নেয় ইলিয়াস, চালায় এলোপাথারি হামলায় এক পা ও হাত ভেঙে যায় লেলুর। আমি ছিলাম বান্দরবন, আমার ওয়াইফ চাকরি করে বান্দরবনে, আমার বাসা বাড়ি বান্দরবনে, আমি বান্দরবনে থাকতাম। আমি সুবিচার চাচ্ছি, আমার দেশের জন্য দোয়া করবেন, মানুষের জন্য দোয়া করবেন। আমি আর কথা বেশি বলতে পারতেছি না। আমার উপর অনেক নির্যাতন আরো মিথ্যা মামলা দেওয়া হবে। এ ব্যাপারে অভিযুক্ত ইলিয়াসের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আপনি এক ব্যক্তিকে সাতকানিয়ার বাজারে এক ব্যক্তিকে মেরে চোখ নিয়ে নিয়েছেন, যিনি মেডিকেলে আছে। অভিযোগটা কতটুকু সত্য, আপনি কি বলতে চান? ভাই এটা তো আমি নিজেও ছিলাম না, আমি জানিও না, আমি শুনছি একদিন পরে ঘটনাটা। আমি এলাকায়ও নাই, আমি গাজীপুর ছিলাম ওই দিন। আসছি গাজীপুর থেকে আসতেছি সন্ধ্যার সময় আচ্ছা, গাড়িতে ছিলাম। ওটা অভিযোগ দিচ্ছে যে আসলে ওই ছেলেটা হলো যে আমাদের এলাকার চেয়ারম্যান ছিলেন, ওই ওনার কথাগুলো আত্মসাৎকৃত ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জনতা গিয়ে ধরে সিএনএ সাহেবের এটা ইনফরমেশন দিছে। সিএনএ সাহেবের লোক দিয়ে এসে সিজ করতে আসছে ওরা। তবে আমাদের একটি নির্ভরযোগ্য সূত্র বলছে পরিকল্পিতভাবে এই হামলা চালায়। পরবর্তীতে আসল ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য ইলিয়াস লেলুকে ডাকাত পরিচয়ে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। মোহাম্মদ আকিল, চট্টল ভয়েস।